আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা স্কুলে পিকনিক করছি সব টিচাররা মিলে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো স্কুলে যেহেতু আমরা পিকনিক করছি, আসলে পিকনিক বললেও কি হবে, ভুলই হবে। আসলে আমাদের হেড ম্যাম এবং হেড টিচার মিলে আমাদের আর কি দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছেন। তো পিকনিকের মতোই আয়োজন, সবাই মিলে কাজ শুরু করেছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটির যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো এটা কিন্তু ভিডিও দেখতে দেখতেও করে দেওয়া যায়। তো আশা করছি ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আর দেখুন, আমরা কিন্তু প্রথমে মশলাগুলো আসলে কেটে ছেটে নিয়েছি। এগুলো আর কি যখন হয়ে গেল তখন কিন্তু এখানে আমাদের অন্য আরেকটা ম্যাম এটা হচ্ছে চুলা জ্বালানোর চেষ্টা করছে। আর এখানে কিন্তু ডিম সেদ্ধ হবে। তো যেটা যেভাবে করলে আর কি তাড়াতাড়ি হয় সেই চেষ্টাই করানো হচ্ছে, কারণ ভিডিওটি ছিল কয়েকদিন আগের। আর সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। তার আগের দিন সারাদিনই বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম হয়তো বা আমাদের আয়োজনটা হবে না, ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু না, পরদিন দেখছিলাম খুব সুন্দর ঝলমলে রোদ হয়েছে। যার কারণে আর কি আমাদের আর কি শখটা স্বপ্নটা পূরণ হচ্ছে। আর স্কুলে কিন্তু আমাদের বছরে 2বার পিকনিক করা হয়। তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যখন করব আর কি। আর এর আগে একটা করেছি, সেটার ভিডিও আর কি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন, ফুটন্ত গরম পানিতে কিন্তু আমরা খুব সাবধানে ডিমগুলো দিয়ে দিচ্ছে। আর সবাই মিলে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমিও কিন্তু অফ ক্যামেরায় মাঝে মধ্যে এটা ওটা করছি, যেটা আর কি আমি যেহেতু ভিডিও করছি তখন সেই কাজটা করতে পারছি না। আর বাকি ম্যামগুলো যখন করছিল তখনই কাজগুলোর আর কি ভিডিও হচ্ছিল। তো ডিমগুলো সেদ্ধ হওয়ার পর ডিমগুলো এখানে আমরা সবাই মিলে ছিলে নিচ্ছি আর কি। আর এখানে যখন আমরা সবাই মিলে কাজগুলো করছিলাম তখন তখন আসলে এতই আনন্দ হচ্ছিল যে আমরা কাজ করছিলাম নাকি আড্ডা দিচ্ছিলাম এটা আসলে মনেই হচ্ছিল না। খুব সুন্দর করে সবাই মিলে খুব সুন্দর আয়োজন করে আর কি কাজগুলো করছিলাম। পারি না পারি কোনো ভুল ধরা নেই, যে যেটা পারছি সেটা করছি, সেভাবেই এগিয়ে দিচ্ছি। আর আমাদের টিচাররা কিন্তু এত সুন্দর রান্না করতে পারে, আমি কিন্তু আসলেই সেদিন আসলে প্রেজেন্ট না থাকলে বুঝতে পারতাম না। ইনি যিনি সব কিছু করছেন, আসলে এই ম্যামটা খুব ভালো রান্না করতে পারেন। উনি মাঝে মধ্যেই পিকনিক করেন। তো যাই হোক, এটা আমাদের ম্যামের মেয়ে, সেও আমাদের অনেক কাজে হেল্প করছে। আর খুবই ভালো লাগছিল আসলে সবাই মিলে যখন কাজটা করছিলাম তখন কিন্তু অন্যরকম এক আনন্দ হচ্ছিল। তো ডিমগুলো থেকে আমি একটু দূরে থাকছিলাম, কারণ এই ডিম থেকে আসলে প্রচুর পরিমাণে আর কি ফুটে ওঠে, তেল ছুটে ওঠে, যার কারণে একটু দূরেই ছিলাম। আর এখানে রোস্টের জন্য আর কি রোস্ট ভাজা হবে, তার জন্য এখানে লেবু দিয়ে রোস্টটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এটা আমাদের খালা করছেন, খালাও অনেক কাজ করেন, অনেক সুন্দর করে কাজ করেন। আর সব মিলে কিন্তু আমরা সবাই যাই হোক কিছু না কিছু করছি। আর এটা ধীরে ধীরে রান্নাও হচ্ছে। তো দেখুন, রোস্টগুলোকে সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়ে কিন্তু এখানে রোস্টের যত প্রকার মশলা দেওয়া হয় আর কি সেগুলোই দিচ্ছেন আমাদের অন্য আরেকজন টিচার। আসলে উনি আর কি রোস্টের সব মশলাগুলো ঠিকঠাকভাবে দিচ্ছিলেন। আর খুবই ভালো লাগছিল। আর রোস্টের টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এখানে উনি আর কি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এর আগে প্রথমে কিন্তু পেঁয়াজগুলোকে হালকা সুন্দরভাবে বেরেস্তার মতো ভেজে নিয়েছিলেন। আর তারপর বাটা পেঁয়াজ, তারপর মনে করুন কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, রসুন
রসুন, আদা, তারপর জিরে, রোস্টের মশলা, টক দই আর কি যা যা লাগে সব কিছুই কিন্তু তিনি একে একে দিয়ে দিচ্ছিলেন। আর অন্য একজন সেটাকে নাড়াচাড়া করছিলেন, তা না হলে এটা যেহেতু নিচে ধরে যেত। তো যাই হোক, ধীরে সুস্থে সবাই মিলে দেখুন হাতে হাতে কাজ করছে, আর কাজটাও কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে। আসলে সবাই মিলে কাজ করলেই ঠিক এমনই হয়, কাজকে কাজই মনে হয় না, কাজ করলেই হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু সেটাই হচ্ছে, কোনো কাজই পড়ে থাকছে না, খুব সুন্দরভাবে কাজগুলো হয়ে যাচ্ছে। আর এই তো লাস্ট পর্যায়ে দেখুন রোস্টগুলো, মশলাটা কষানোর পর এখানে রোস্টগুলো, ভাজা রোস্টগুলো দিয়ে দিয়েছে। আর এইখানে কড়াইটা আসলে একটু বেশি বড় হয়েছে, যার জন্য আসলে 10টা মুরগি যে এখানে আছে মনেই হচ্ছে না। তো এখানে কিন্তু রোস্টের পিস অনেকগুলো আছে, এটা বড় পাত্রে থাকার জন্য বোঝা যাচ্ছে না। তো ভিডিওটির এই পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটিতে যদি লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক হেল্প করে। আর এই যে লাস্ট ফাইনাল দেখুন এখানে রোস্টটা উঠিয়ে নেওয়া হচ্ছে, আর এটার স্বাদ কিন্তু আসলেই অসাধারণ হয়েছে। এটা হচ্ছে সেই সেদ্ধ করা ডিম দিয়ে ঝোল আর কি। তো এখানে সব কিছুই বেড়ে নেওয়া হচ্ছিল, আর আমি একটু ভিডিও করছিলাম যে লাস্ট পর্যায়ে কেমন কি লাগে দেখি। আর আমার কিন্তু খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে ডিম আর মুগ ডাল দিয়ে ঝোল, আর এটা রোস্ট। তো আইটেম খুব একটা বেশি করি নাই, তারপরেও যে যতটুকু হয়েছে মাশাআল্লাহ অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার স্যার ম্যামদের। তো দেখুন আমাদের স্কুলের পক্ষ থেকে স্যাররা আমাদের দুপুরের লাঞ্চের আয়োজন করেছিল। আর এই যে এখানে অনেকগুলো এখনো রয়েছে। তো যাই হোক, সেদিন কিন্তু আমার ছেলেকে আমি নিয়ে গিয়েছিলাম না। তো আসলে আমরা এখানে কিন্তু খুব আনন্দ করে কলার পাতায় খেয়েছিলাম। দেখুন কলার পাতাগুলো দিয়ে দিয়েছি, আর কলার পাতা করে খাওয়ার আর কি অনেকটাই উপকারী। আমি জানি না আপনারা এটা মানেন কি না মানেন, আমি মানি এবং জানি। তো যার জন্য সুন্দরভাবে কলার পাতাটা ধুয়ে নিয়ে বসে পড়েছি। আর আমরা যেহেতু এটা পিকনিকের মতো আয়োজন করেছি, তো এখানে প্লেটটা ম্যামকে বলেছিলাম প্লেট দেওয়া লাগবে না, আমরা আজকে আনন্দ করব একদম অন্যরকমভাবে, যেন আমাদের এই পিকনিকটা একটু ইউনিক হয়। তো দেখুন খুব সুন্দর করে আমি এখানে ভাতগুলোকে নিয়ে নিয়েছি, আর খুবই মজা লাগছিল। যখন আর কি কলার পাতায় করে খাচ্ছিলাম সবাই দেখে অবাক হয়ে যাচ্ছিল যে তোমরা প্লেট নাওনি কেন, এভাবে খাচ্ছ কেন। কিন্তু আমাদের ওই একটাই কথা যে কিসে খাচ্ছি কিভাবে খাচ্ছি সেটা বড় নয়, আনন্দটাই বড়। তো এভাবে কিন্তু খুবই আনন্দ লাগছিল, খুবই মজা লাগছিল। আর ভিডিওটা কিন্তু এই জন্য অনেকটাই লং হয়ে গিয়েছে। তো আশা করছি ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন, কারণ একটা ভিডিওতে আমি অনেকবার বলে ফেলেছি এই কথা। বিরক্ত হবেন না প্লিজ, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।